শান্তির বার্তা নয়, চারিদিকে এখন কেবল বারুদের কড়া গন্ধ। লাভার মতো ফুটছে পশ্চিম এশিয়ার ভূ রাজনীতি। ইরান আগে থেকে ঘোষণা দিয়েছিল যে তারা যুদ্ধ করতে চায় না, কিন্তু খামেনির নির্দেশ একদম স্পষ্ট। যুদ্ধ যদি ঘাড়ে চেপেই বসে, তবে তা মোকাবেলা করতে যা যা করা দরকার তার সবটাই করবে তেহরান। গেল কয়েকদিন ধরে আমরা সেই লক্ষণই দেখতে পাচ্ছি। যে কোনো মুহূর্তে এক প্রলয়ঙ্কারী সংঘাতের আশঙ্কায় কাঁপছে গোটা বিশ্ব। ঠিক এই মুহূর্তে মার্কিন নৌবহর পশ্চিম এশিয়ায় পৌঁছানোর পরপরই খামেনির বাহিনী যে প্রতিক্রিয়া দেখালো তা এক কথায় নজিরবিহীন। গেল কয়েক দশকের মধ্যে ইরানকে এতটা আক্রমণাত্মক মেজাজে খুব কমই দেখা গেছে। প্রিয় দর্শক, আজ আমরা বিশ্লেষণ করব কেন হঠাৎ ইরান এতটা রণংদেহী হয়ে উঠল এবং মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন আসার পর পরিস্থিতি কতটা জটিল রূপ নিয়েছে। শুরু করতে চাই হরমুজ প্রণালীর রণপ্রস্তুতির খবর দিয়ে। মার্কিন চাপের মুখে পাল্টা পদক্ষেপ হিসেবেই গেল কয়েকদিন থেকে ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালীতে এক বিশাল নৌযুদ্ধের মহড়া শুরু করেছে। বিশেষ করে এই রণপ্রস্তুতির মাধ্যমে ইরান বিশ্বকে একটি পরিষ্কার বার্তা দিচ্ছে, তাদের জলসীমায় কোনো ধরনের অনধিকার প্রবেশ কিংবা উস্কানি সহ্য করা হবে না। এই মহড়ার ব্যাপ্তি এবং এতে ব্যবহৃত অত্যাধুনিক মরণাস্ত্রের ঝনঝনানি মধ্যপ্রাচ্যে নতুন এক যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে। সামরিক পর্যবেক্ষকদের মতে এটি কেবল একটি সাধারণ কুচকাওয়াজি নয়, বরং একটি লাইভ ফায়ার ড্রিল, অর্থাৎ এখানে সরাসরি মিসাইল, ড্রোন এবং গোলা বর্ষণ করা হচ্ছে। ইরান এখানে তাদের সর্বোচ্চ সক্ষমতা প্রদর্শন করছে। এর মাধ্যমে তারা মূলত ওয়াশিংটনকে এই বার্তা দিচ্ছে যে তেহরান যুদ্ধের জন্য মানসিকভাবে এবং সামরিকভাবে পুরোপুরি প্রস্তুত। এখন প্রশ্ন উঠতে পারে, ইরান কেন বারবার এই হরমুজ প্রণালীকে বেছে নেয়? কারণ এই সংকীর্ণ জলপথটি হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর পথ। বিশ্ব মানচিত্রের দিকে তাকালে দেখবেন এটি ওমান এবং ইরানের মাঝখানে অবস্থিত একটি ছোট্ট চ্যানেল, কিন্তু এর গুরুত্ব অপরিসীম। বিশ্বের মোট তেল বাণিজ্যের 1/3 এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এখানে সামান্য কোনো অস্থিরতা তৈরি হওয়া মানেই হলো বিশ্ব জ্বালানি বাজারে এক ভয়াবহ ধস নামা। ইরান খুব ভালো করেই জানে তাদের হাতে এই তুরুপের তাসের কথা, আর ঠিক এই কৌশলগত অবস্থানকেই তারা এখন ঢাল হিসেবেই ব্যবহার করছে। তারা জানে যদি তারা এই প্রণালীটি বন্ধ করে দিতে পারে, তবে সারা বিশ্বের তেলের দাম মুহূর্তেই আকাশচুম্বী হয়ে যাবে এবং বিশ্ব অর্থনীতি পঙ্গু হয়ে পড়বে। মার্কিন চ্যালেঞ্জ ও ইরানের প্রতিক্রিয়া নিয়ে একটু জানাবো আপনাদের। উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল গেল ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে, যখন মার্কিন বিশাল যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং তার সঙ্গী 3টি আর্লিবার্গ শ্রেণীর ডেস্ট্রয়ার পশ্চিমা এশিয়ার দিকে রওনা দেয়। দক্ষিণ চীন সাগর থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই নৌবহরটি যখন ইরান উপকূলের অদূরে ঘাঁটি গেড়েছে, তখন তেহরানও হাত গুটিয়ে বসে থাকেনি। ওয়াশিংটন দাবি করছে এই মোতায়েন কেবল তাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই নয়, কিন্তু তেহরানের চোখে এটি নিছক নিরাপত্তা নয়, বরং তাদের সার্বভৌমত্বের উপর এক সরাসরি হুমকি। আর এই হুমকির জবাব দিতে গেল রবিবার সকাল থেকে গর্জে উঠেছে ইরানের কামানগুলো। ইরানের ড্রোন, মিসাইল, বোট আর সাবমেরিনের এই বিশাল মহড়া আদতে মার্কিন আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানানো। তবে এই যুদ্ধের দামামার আড়ালে ভিন্ন একটি সমীকরণও কাজ করছে। আমাদের মনে রাখতে হবে, ইরানের অভ্যন্তরে বর্তমানে যে বেশ রাজনৈতিক অস্থিরতা এবং গণবিক্ষোভ চলছে। গেল বছরের ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে দেশটির অভ্যন্তরীণ অবস্থা বেশ নাজুক। মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী হাজার হাজার মানুষের মৃত্যু এবং দমনপীড়নের ঘটনায় বহির্বিশ্বে ইরান এখন প্রচণ্ড চাপে রয়েছে। ওয়াশিংটন সম্ভবত এই দুর্বলতাকেই পুঁজি করতে চাইছে। তারা চাইছে ইরানের উপর নিষেধাজ্ঞা ও সামরিক চাপ বাড়িয়ে দেশটির সরকারকে কোণঠাসা করতে। কিন্তু খামেনি সরকার অত্যন্ত চতুরতার সাথে জনগণের দৃষ্টি অভ্যন্তরীণ সংকট থেকে সরিয়ে বহিঃশত্রুর আক্রমণের দিকে ঘুরিয়ে দিতে চাইছে।
এই জাতীয়তাবাদী আবেগ চাঙ্গা করতে যুদ্ধের এই মহড়া তাদের জন্য একটি বড় রাজনৈতিক হাতিয়ার। তারা দেশের জনগণকে দেখাতে চায়, ভিতরে যত সমস্যাই থাকুক না কেন, বাইরের শত্রুর মোকাবেলায় তারা বিন্দুমাত্র পিছপা হবে না। প্রিয় দর্শক, এবার আসি সম্ভাব্য যুদ্ধের পরিণতির বিষয়টি নিয়ে। সামরিক বিশেষজ্ঞদের মতে ইরানের এই লাইভ ফায়ার ড্রিল আসলে একটি সম্ভাব্য যুদ্ধের ড্রেস রিহার্সাল। এখানে তারা তাদের নতুন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল এবং আত্মঘাতী ড্রোনগুলোর পরীক্ষাই করছে। যদি কোনোভাবে যুদ্ধ বেঁধে যায়, তবে ইরানের প্রথম কাজই হবে হরমুজ প্রণালী অবরোধ করা। আর তেমনটা যদি হয়, আমেরিকা বা ইউরোপের কোনো দেশেরই সেই অর্থনৈতিক ধসের দায়ভার নেয়ার ক্ষমতা নেই। আমেরিকাও জানে ইরানের সাথে সরাসরি সংঘাত মানে বিশ্বজুড়ে এক ভয়াবহ মুদ্রাস্ফীতি ডেকে আনা। কিন্তু প্রশ্ন উঠেছে, এই উত্তেজনার শেষ কোথায়? ওয়াশিংটন কি কেবল ভয় দেখাতে এসেছে, নাকি সত্যি বড় কোনো হামলার পরিকল্পনা রয়েছে? ইতিহাস বলছে এই অঞ্চলে সামান্য ভুল বোঝাবুঝি থেকেও বড় সংঘাতের জন্ম হয়েছে। এখন যদি ভুলবশত কোনো একটি ইরানি গোলা মার্কিন জাহাজে আঘাত হানে, তবে তা থেকেই শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। বর্তমান পরিস্থিতিতে দুই পক্ষই একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে, কেউ পলক ফেলছে না। একদিকে অত্যাধুনিক মার্কিন প্রযুক্তি, অন্যদিকে ইরানের আত্মঘাতী রণকৌশল। এই দুয়ের লড়াইয়ে পশ্চিম এশিয়া এখন এক সক্রিয় আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত এই নীল জলরাশি রঞ্চিত হয়ে উঠবে কিনা তা নির্ভর করছে আগামী কয়েকদিনের কূটনীতির উপর। তবে আপাতত যা দেখা যাচ্ছে তাতে শান্তির কোনো লক্ষণ নেই। তেহরানের আকাশ থেকে সমুদ্রের অতল পর্যন্ত এখন কেবল যুদ্ধেরই প্রস্তুতি। আগামী 48 ঘন্টা এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ের মধ্যে নির্ধারিত হবে পশ্চিম এশিয়া কি শান্তির পথেই হাঁটবে, নাকি দীর্ঘস্থায়ী কোনো যুদ্ধের অন্ধকারে হারিয়ে যাবে। আপনারা কি মনে করেন? ইরান কি পারবে মার্কিন আধিপত্য রুখে দিতে, নাকি এই উত্তেজনা প্রশমিত হবে আলোচনারই টেবিলে? আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন আমাদের। আর ভালো লাগলে প্রতিবেদনটি শেয়ার করার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।